গাইস কেমন আছেন সবাই? তো গাইস এখন গরম পড়ে গেছে, আর গরমের ভিতরে কারোরই কিন্তু কাজ করতে ভালো লাগে না, অনেক অস্বস্তি লাগে আর ভীষণ গরম লাগে। আর সবসময় মনে হয় কি একটু ঠান্ডা কিছু হলে ভালো হতো, যেমন কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জল। তো যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা তো সাথে সাথে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে যেতে পারে। কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই, যেমন ধরুন শহরে সবার বাড়িতে হয়তো ফ্রিজ থাকতে পারে, কিন্তু গ্রামে যারা যারা থাকে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু ফ্রিজ থাকে না। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের একটা 100% ওয়ার্কিং একটা মিনি ফ্রিজ বানিয়ে দেখাবো। আর এই ফ্রিজটা বানানো কিন্তু খুবই সহজ, মানে আপনারা চোখ বন্ধ করে এই ফ্রিজটা বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ড চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর আজকে এটা শুরু করা যাক। তো গাইজ আমাদের এই মিনি ফ্রিজটা বানানো কিন্তু খুবই সহজ। তো প্রথমে আমাদের কি লাগবে? তো প্রথমে আমাদের লাগবে এরকম একটা থার্মোকল বা সোলার বাস্ক। তো এরকম একটা বাস্ক যদি আপনারা পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা করে আর কোনো বডি আপনাদের বানাতে হবে না। তো আমি এই বাস্কটা কোথা থেকে পেয়েছি? তো আমি এটা একটা বড় মেডিকেল শপ থেকে গিয়ে কিনে এনেছি, কারণ এই সমস্ত বাস্কের ভিতরে অনেক মেডিসিন কিন্তু সাপ্লাই দেওয়া হয়। তো আপনারা যদি কোনো বড় মেডিকেল শপে যান তাহলে খুব সহজেই এরকম ধরনের সোলার বাস্ক আপনারা পেয়ে যাবেন। তো আমাদের বডিটা তো আমরা পেয়ে গেছি, মানে এটা আমাদের ফুল ফ্রিজের বডি। তো এবার আমাদের লাগবে এর উপরে যে ঢাকনাটা বা গেটটা, তো সেটা বানিয়েছি আমরা এরকম ফাইবার গ্লাসের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমরা একদম মাপ মতন এর উপরে কেটে নিয়েছি এটাকে। আর এই ফাইবার গ্লাস কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন। আর আপনাদের এই গেটটা একটু সুন্দর লাগার জন্য আমরা এখানে একটা নব মতন সেট করে দিয়েছি, ঠিক আমাদের ইনকিউবেটরটার মতনই। তো এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের লাগবে এরকম একটা কবজা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের গেটের এখানে আমরা লাগাবো। তো এই কবজাটা আমরা কোথায় লাগাবো? তো এই কবজাটা আমরা এইখানটা লাগিয়ে আমাদের এই গেটের সাথে সেট করে দেবো। তো আমরা এই যে ফাইবার গ্লাসে আছে এর উপরে আমরা এই সুপার গ্লুর সাহায্যে এটাকে ফিক্স করব, আর এখানে আমরা স্ক্রু মেরে দেবো। তো চলুন ফটাফট করে আমরা এই কবজাটাকে লাগিয়ে নিই। তো গাইস ফ্রিজের বডিটা তো আমরা রেডি করে ফেলেছি। তো এখন আমাদের যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো হলো এই যে, তো আমাদের কি লাগবে? তো আমাদের এরকম দুটো হিটসিঙ্ক লাগবে, একটা ছোট হিটসিঙ্ক আর একটা এরকম বড় হিটসিঙ্ক। আর লাগবে আমাদের যে মেন পার্টটা, সেটা হলো আমাদের পেল্টিয়ার মডিউলটা। তো আপনারা ভালো করে জানেন এর আগের দিন আমরা এই পেল্টিয়ার মডিউলের সাহায্যে আপনাদের নিমেষে আইসক্রিম বানিয়ে দেখেছিলাম। যারা যারা এখন ওই ভিডিওটা দেখেননি, আই বাটন আর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারেন। আর আমাদের লাগবে এরকম দুটো ফ্যান। তো এটা একটা 12 ভোল্টের দেখতে পাচ্ছেন এরকম সাইজের একটা ফ্যান, আর এইটা একটা 12 ভোল্টের ছোট সাইজের ফ্যান। তো দেখতে পাচ্ছেন এর সাইজটা, আর এটা কিন্তু একটা ক্যাবিনেট ফ্যান। তো এবার আমরা যেটা করব, আমাদের প্রথমেই এই যে আমাদের পেল্টিয়ার মডিউলটা রয়েছে, যেই পাশটা আমাদের গরম হয়, মানে এই পাশটা আমাদের গরম হয় আর এই পাশটা ঠান্ডা, তো যেই পাশটা আমাদের গরম হয় সেই পাশটাকে আমরা এই আমাদের হিট সিঙ্কের উপরে ঠিক এই পজিশনে আমরা এটাকে সেট করে দেবো। আর তারপরে আমাদের এই ছোট হিট সিঙ্কটাকে আমরা এর উপরে, যেই পাশটায় আমাদের পেল্টিয়ার মডিউলটা ঠান্ডা হয় সেই পাশটায় আমরা এটাকে সেট করে দেবো। তারপরে আমরা এই ছোট যে 12 ভোল্টের ফ্যানটা আছে সেটাকে আমরা এর উপরে সেট করে দেবো। আর তারপরে আমরা এই যে বড় ফ্যানটা আছে এইটাকে এর তলায় আমরা সেট করব। তো চলুন ফটাফট করে এইগুলো একে অপরের সাথে সেট করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি করতে হবে। তো গাইজ আমাদের পেল্টিয়ার মডিউলটাকে এর উপরে সেট করার আগে আমরা এখানে হিট সিঙ্ক পেস্ট ইউজ করব, যাতে আমাদের যে এই পেল্টিয়ার মডিউলটার যে তাপটা সেটা সমানভাবে
ঠিক এইভাবে এখানে সেট করে দেবো। তো এখানে তো যে কোনো অ্যাডাপ্টার দিয়ে মানে 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়েও আপনারা এটা খুব সহজেই চালাতে পারবেন। তো এবার আমরা কি করব, এবার আমরা কিছুই না, আমাদের যে মাইনাস আর প্লাস টার্মিনাল দুটো রয়েছে সেই দুটো আমরা এই ব্যাটারির সাথে কানেক্ট করলেই আমাদের এই যে ফ্রিজটা এটা চালু হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে চালু করে আপনাদের দেখিয়ে দিই। তো চলুন, এই যে আমাদের সেই প্লাস তার আর এই যে আমাদের মাইনাস তার। আর গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিজটা চালু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এর ভিতরে হালকা আলো জ্বলছে। তো এই আলোটা এখন বুঝতে পারবেন না কারণ চারিদিকে অনেক আলো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এর পিছনে যে ফ্রিজ যে পাখাটা রয়েছে সেই পাখাটা খুব জোরে জোরে ঘুরছে, আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, দেখুন এটা ঘুরছে। আর এর ভিতরে যে ছোট্ট যে পাখাটা রয়েছে আপনাদের ওটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ঘুরছে। আর এখান দিয়ে অলরেডি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেও শুরু করে দিয়েছে। তো এবার চলুন এটা আমরা আটকে দিই, এর ভিতরে ফ্রিজের ভিতরেটা আমরা একটু ঠান্ডা হতে দেবো। তো গাইস বেশ কিছুক্ষণ ধরে আমাদের এই মিনি ফ্রিজটা কিন্তু আমরা চালিয়ে রেখেছিলাম, আর এর ভিতরে আশা করি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো আমাদের ফ্রিজটা আমরা কেন ইউজ করি, এর ভিতরে কিছু রাখার জন্য, মানে কোনো কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি রাখার জন্য। তো আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, তো আগে আমরা এর ভিতরে ঢুকাবো, কিন্তু তার আগে আমাদের কাছে রয়েছে এরকম একটা টেম্পারেচার মাপার একটা মেশিন। এই জিনিসটা কিন্তু আমরা ইনকিউবেটরে ইউজ করেছিলাম। তো এইটার সাহায্যে কিন্তু আমরা এর ভিতরে যে টেম্পারেচারটা আছে সেটা আমরা মাপবো। তো তার জন্য এটাকে আমরা এখানে আপাতত রাখছি, আর এই যে সেন্সারটা আছে সেই সেন্সারটাকে আমরা এই ফ্যানের পাশে আমরা আগে সেট করে দিচ্ছি। তো আপাতত এখানে দেখতে পাচ্ছেন, দেখুন ফটাফট করে আমাদের এখানে কিন্তু টেম্পারেচার কমে যাচ্ছে, 21 ডিগ্রি, 20 ডিগ্রি, 19 ডিগ্রি, দেখুন ফটাফট করে আমাদের টেম্পারেচার নামতে থাকছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। তো চলুন ফটাফট করে আমরা এর ভিতরে আগে এগুলোকে বসিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের টেম্পারেচার আস্তে আস্তে কমছে, কারণ এটা আমরা বন্ধ করেছি। এখন আশা করি টেম্পারেচারটা আরেকটু কমবে। দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে, 12 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে, মানে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এর ভিতরে। তো দেখা যাক এটা কিছুক্ষণ ধরে আমরা রেখে দেবো, তারপরে দেখবো আর কত নিচে এই টেম্পারেচারটা আমাদের যেতে পারে। তো গাইস কয়েক মিনিটই হয়েছে মাত্র, আর দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রিজটা আপাতত বেশ ঠান্ডা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেম্পারেচারটা চলে এসছে 9.3 ডিগ্রিতে, মানে বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে এর ভিতরে। তো আরেকটু আমরা দেখবো, তারপরে দেখবো আর কতটুকু ঠান্ডা আমাদের এই ফ্রিজটা হতে পারে।
দেখলেন আমাদের এই মিনি ফ্রিজটা কত সুন্দরভাবে ওয়ার্ক করছে। তো আমাদের এই মিনি ফ্রিজটার উপরে হাত দিলে বোঝা যাচ্ছে এটা কতটা ঠান্ডা। আপনাদের লাস্ট দেখিয়েছিলাম 8.2 ডিগ্রি মনে হয় সেলসিয়াস। তো এইটা মনে হয় আরও যাবে, আরও তোলা যাবে, কিন্তু আমাদের হাতে টাইম নেই, না হলে আপনাদের দেখাতাম যে আরও কত টেম্পারেচারের নিচে যাবে, অনেকটাই নিচে যাবে, কারণ আপাতত দেখতে পাচ্ছি এর ভিতরে ভীষণ ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এর ভিতরে এগুলো রাখলাম, কেননা খেয়ে দেখা যাক যে এটা কতটা ঠান্ডা হয়েছে। ওয়াও গাইস, সত্যি বলছি এটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর উপরে হালকা হালকা যে বাষ্প আছে, বাষ্পটাও দেখতে পাচ্ছেন। তো চলুন একটু ট্রাই করে দেখাই যাক এটা কতটা ঠান্ডা। ও, এটা ভীষণ ঠান্ডা হয়েছে গাইস। আপনাদের যদি খাইয়ে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। তো গাইস দেখলেন আমরা কত সহজে বাড়িতে এরকম একটা 100% ওয়ার্কিং মিনি ফ্রিজ খুব সহজে বানিয়ে ফেলতে পারি। আর আপনাদের ভিতরে কেউ যদি এই মিনি ফ্রিজ বানানোর যে সমস্ত পার্টপত্র যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা রূপম বিশ্বাসের নাম্বার, আমার বন্ধু, তার সাথে যোগাযোগ করে এই সমস্ত পার্ট আপনারা খুব সহজেই কিনে নিতে পারেন। তো ফ্রেন্ডস নাম্বারটা দেখে নেবেন। তো ফ্রেন্ডস দেখলেন কত সহজে আমরা এটা বানালাম, আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন। তো আশা করবো আজকের এই মিনি ফ্রিজ বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন মনে করে। বাই বাই।